সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন এবং যে আমরা দারুল শরীরে আমাদের সাথে পড়তে আসতে পেরেছি, কোরআন শিক্ষা করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা সবাই আল্লাহর শুকরিয়া করব, আলহামদুলিল্লাহ। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব জাহান্নামের আলোচনা। জাহান্নাম কিরকম হবে, জাহান্নাম কতটুকু ভয়ঙ্কর হবে, জাহান্নাম কারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিফাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন কাফেরদেরকে জাহান্নামে দেওয়া হবে, যারা আল্লাহ তাআলা নাফরমানি করেছে, নবীর দুশমনি করেছে, আল্লাহর ইবাদত করে নাই, নবীর সুন্নাত মোতাবেক চলে নাই। আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন কাফেরদেরকে জামাতের সহিত তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, তখন তারা জাহান্নামে নিয়ে যাবে, তখন জাহান্নামে দরজা আপন মনে খুলে যাবে। যখন তারা জাহান্নামে যাবে, জাহান্নামের গেটে থেকে ফেরেশতারা বলবে, এই বান্দা, এই গুনাহগার বান্দা, আমি কি তোমাদেরকে পয়গম্বর পাঠানো হয়েছিল নাকি না? তোমাদের দুনিয়ার মধ্যে কোরআন আয়াত পাঠানো ছিল, জান্নাত জাহান্নাম কিয়ামত হাসর ফুলসিরাত কবরে আযাব এগুলো বর্ণনা করেছিল, তুমি এইগুলো মানো নাই, আজকে না মানার কারণে তোমরা জাহান্নামে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার মতো তোমাদেরকে এক সমাজে থাকছো, এক পৃথিবীতে বাস করছো, এক প্লেটে খাইছাও, এক মুঠি মাছ খাইছাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আল্লাহ অহংকারে বিশাল আল্লাহ রাগান্বিত হয়ে যাবে। আল্লাহ বলবে ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে দুনিয়ার মধ্যে তোরা আমার সঙ্গে নাফরমানি করছাস, তোরা দুনিয়ার মধ্যে আমার সঙ্গে নাফরমানি করছাস, আর তোরা জাহান্নামে যা। ওইদিকে আমার নবী প্রাণের নবী দহের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইদিকে সিজদায় পড়ে কান্না করবে, ওইদিকে সিজদায় পড়ে কান্না করবে। সিজদা পড়ে কান্না করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে নবী আপনি মাথা তুলুন, আপনার কান্না আমি সহ্য করতে পারবো না, আমি আপনার কান্না সহ্য করতে পারবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিক থেকে জাহান্নাম বলবে, আল্লাহ আল্লাহ আপনি গুনাহগার আমার বান্দাকে আমার পেটের মধ্যে দেন, আমি তাদেরকে খেয়ে নিব, আমি তাদেরকে সুরমার করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দা, হে ফেরেশতা, তোমরা একটু দেরি করো, একটু লেট করো, আমি তোমাদেরকে গুনাহগারদেরকে আমি দিব। ওইদিকে আমার নবী প্রাণের দয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করে কান্না করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে নবী আপনি মাথা তুলুন, হে নবী আপনি মাথা তুলুন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবে, ফেরেশতা তোমরা এই পানি নিয়ে তাদের জাহান্নামের শরীরে ছড়িয়ে দাও। যখন ফেরেশতারা জাহান্নামের শরীরে ছড়িয়ে দিবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম চলিয়ে যাবে। এই জাহান্নামের ৭০,০০০ ফেরেশতা শেকল দিয়ে আটকে রাখছিল, কিন্তু আটকে রাখতে পারে না। একটু কিসের পানি? ফেরেশতারা বলে, আল্লাহ, হে আল্লাহ, এগুলা কিসের পানি? এগুলা কিসের পানি? আবে জমজমের পানি না আবে কাউসারের পানি? আমরা বুঝতে পারলাম না। ফেরেশতারা বলবে, আল্লাহকে প্রশ্ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে ফেরেশতা তোমরা শোনো, এগুলা আবে কাউসারের পানি না, এগুলা জমজমের পানি না, এগুলা কোনো দুনিয়ার বড় বড় গঙ্গার নদীর পানি না, এগুলা হলো আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহগার বান্দার পানি। রাত্রে বার তাহাজ্জুদ নামাজ পড়ে কান্না করছিল, নামাজের সিজদা পড়ে কান্না করছিল, এই কান্না চোখের পানি আমি রেখে দিছি। এই কান্নার চোখের পানি যদি আমরা দুনিয়ার মতো যদি আমরা কান্না না করি, আমরা দুনিয়ার মতো যদি কান্না না করে, তাহলে আমাদের ওই জাহান্নামের আগুন নিভে যাবে না। এর জন্য আমরা সঠিকভাবে আমাদের কান্না করতে হবে। দুনিয়ার মধ্যে যদি আগুন লাগে, এই আগুনকে নিভানোর জন্য কিছু পানি লাগে। ওই রকম যদি আমরা কান্না করি, এই চোখের পানি দিয়ে আমাদেরকে জাহান্নাম নেওয়ানো হবে এবং কি জাহান্নামের মধ্যে একটা হালকা একটু শাস্তি দেওয়া হবে। আমি আপনাদের সম্মুখে হাদিসটা আমি বলেছি, যে হাদিসটা হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু তালিব রাসূল চাচা, তাকে জুতা পরানো হবে, জাহান্নামের জুতা পরানো হবে, আগুনের জুতা পরানো হবে, এই জুতাতে তাকে শাস্তি দেওয়া হবে। সে নবীকে খুবই ভালোবাসতো, সে নবীকে খুবই মায়া করতো, কিন্তু সে করে মাফ করে নাই, তারপরে সে জাহান্নামে যাবে। দুনিয়ার মতো আমরা ছোট কিন্তু আমাদের অবস্থা যদি মহব্বত হয়ে যায়, আমাদের আমাকে যদি আপনি মারে আমাদের সহ্য হয় না, খুবই ভয় লাগে, খুবই কষ্ট
আমরা সহ্য করতে পারি না। ওই নির্দিষ্ট তোমার সূর্য, এই সূর্য আমাদের সহ্য হয় না, আর মুহূর্তের আধা ঘন্টা সূর্য নেমে পড়ে। একজন আমরা জাহান্নামকে ভয় করি, আগুনকে ভয় করি। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামে বাঁচার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।